হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তোমাদের সঙ্গে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমেই দেখো আমি চিকেন দেখাচ্ছি। চিকেনটা ছোটো ছোটো করে পিস করে নেওয়া হয়েছে। এখানে আলুটাও ডুমো করে কাটা হয়েছে। আর এখানে একটা মশলা পেস্ট করা হয়েছে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর গোলমরিচ সবটাকে পেস্ট করে রাখা হয়েছে। এখানে দেখো আমি দুটো গোটা রসুন নিয়েছি, পেঁয়াজকে একদম মিহি করে জিরি করে কেটে নিয়েছি, টমেটো কুচি করা আছে আর গোটা কাঁচা লঙ্কা চিড়ে রাখা আছে। তো ফার্স্টেই দেখো আমি এখানে সব কিছু ম্যারিনেট করে নেব। প্রথমে দেখো দুটো তেজপাতা, পরিমাণ মতো লবণ, 1.5 চামচ মতো হলুদ, এখানে 1.5 চামচ মতো রেড চিলি পাউডার, মানে কাশ্মীরি রেড চিলি যে রঙটা, এটা ঝাল না। আর এখানে দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, দুটো গন্ধরাজ লেবুর পাতা, এখানে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি সবটাকে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। তো ছোট জায়গা বলে আমি বড় বাটিতে কনভার্ট করে নিয়েছি। তারপরে দেখো এখানে 2.5 চামচ মতো যে পেস্ট আছে সেটাকে দিয়েছি, আর এখানে টক দই। তো সবটাকে দেখো ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর ম্যারিনেশনটা আমি মাকে করতে দিয়েছি, কারণ আমি অতটা ঝাল ম্যারিনেশন করবো না, সেই জন্য। তো কী রেসিপি হচ্ছে তোমাদেরকে সেটাই বলা হয়নি। আজকে আমি বানাবো হান্ডি চিকেন, একদম মানে পুরো সাজিয়ে রান্না করব। তো কতটা টেস্ট হয়, কতটা কী হয় সবটা দেখতে পাবে, চলো ভিডিওর মধ্যে। তো তারপরে দেখো ওটাকে আমি মোটামুটি 1 ঘন্টার জন্য রেস্ট রেখে দিয়েছি। আর এখানে আমি হাঁড়ি কিনে নিয়ে এসেছি। তো হাঁড়ির সাইজটা প্রায় 700 থেকে 500, মানে 500-700 মতো চিকেন এঁটে যাবে। তো ভালো করে হাঁড়িটাকে ধুয়ে নিলাম। আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে গরম করতে দিয়েছি সরিষার তেল, যেটাকে আমি ভালো করে হাঁড়িটাকে ধোয়ার পরে তেলটা দিয়ে দেবো। এবার তেলটাকে দেওয়ার পরে আমি চারিপাশে হাঁড়িটার ভালো করে গায়ে মাখিয়ে নেবো। তারপরে দেখো আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেবো। আর পরে আমি আলুগুলোকে ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে হাঁড়িতে চিকেনটাকে দিয়ে দিতে হবে, তারপরেই সিল করে আমি একদম দমে বসিয়ে দেবো। তো চলো, এভাবেই আজকের হান্ডি চিকেনটা তৈরি হচ্ছে। তো চলো দেখা যাক, আমি এটাকে ভরে তারপরে সিল করে দিচ্ছি। তো দেখো বাটি ধোয়ার যে জলটা ছিল আমি সেটাকে একটু ধুয়ে সেই জলটাও দিয়ে দেবো। আর এটা দেওয়ার পরে আমি একদম মুখটাকে সিল করে দেবো। দেখো আমি হাঁড়িটাকে একদম ফয়েল পেপার দিয়ে সিল করে দিয়েছি। আর হাঁড়ির ঢাকাটা ওপর থেকে চাপিয়ে দিয়ে আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে এটাকে কুকড হতে দেবো। মোটামুটি 30 কি 40 মিনিট মতো হবে, তাহলেই হয়ে যাবে। তারপরেই দেখো আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি কতটা কুকড হয়েছে, দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে। তো চলো আমি রেসিপিটা আমরা খেয়ে দেখি কেমন লাগলো। আর তোমরাও এরকম রেসিপি বানাও, আর আখাতে বানানোর চেষ্টা করবে, তাহলে হয়তো আরও ভালো হবে। আমরা গ্যাসে বানিয়েছি। তো দেখো পুরো একদম জুসি হয়েছে। তো চলো এবার খাওয়া যাক। আর ভিডিওটা কেমন লাগলো জানাও। আবার অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে দেখা হবে এই চ্যানেলে। আজকের মতো এতটাই। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না। টাটা।